হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে যেটা বলার ছিল সেটা হলো টন্দীপের ভিডিও দেখে মনে হচ্ছিল যেন ওই কথাটা বেল মুঝে মার, মানে আমার এখন এমন অবস্থা হয়েছে, আমাকে যদি এসে এখন বলদ গুতিয়ে যায় আমার সেটাকে সহ্য করতে হবে, কারণ আমি এখন মহা ফাঁসা ফেসে গেছি। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি ধরনের ফাঁসার কথা বলছি। কারণ আমি একটা এমনি টোটালি মতলববাজ ছেলে, কাজেই সেই মতলববাজ বা মতলববাজি করতে করতে এমন একটা জায়গায় আমি এখন পৌঁছে গেছি, আমি কিন্তু টোটালি ফেসে গেছি। কাজে এখন আমার অবস্থা হয়েছে না ঘাড়কা না ঘাটকা, অর্থাৎ যে যা বলবে আমার তার কথাতেই নাচতে হবে। অ্যাকচুয়ালি এটা পুতুল নাচই চলছে, দিদিরা দড়ি ধরে আছে আর দড়ি ধরে টান দিলেই যেদিকে টান দেয় টন্দীপ সেই দিকেই ঘোরাঘুরি করে, নাচানাচি করে, বসতে বললে বসে, উঠতে বললে ওঠে। যাই হোক, টন্দীপ যে প্রবলেমটা ছিল, অর্থাৎ ওর মতে যে ভিউয়ার্সদের কথা রাখতে পারছিল না, ছেলেকে দেখাতে পারছিল না, কাজেই কালকের লাইভে পারমিশন পেয়ে গেছে ওর দিদির মুখ থেকে। কাজেই মানে নতুন যে দিদি এলো দালাল দিদির হাত ধরে, সেই দালাল দিদির মুখ থেকে পারমিশন পেয়ে গেছে এবং আজ থেকে দেখাতে শুরু করে দিয়েছে। আচ্ছা দেখো, আজ থেকে কিন্তু দেখাতে পারার কিন্তু কথা নয়, কেন কালকের রাত্রে হয়েছে লাইভটা, তাহলে আজকের যে ভিডিওটা এলো তাহলে সেটা কালকে সারাদিনের ভিডিও। তাহলে দেখো একটা জিনিস এখানে আমাদের ক্লিয়ার, যে এদের কথাবার্তা আগেই হয়ে গেছিলো। এই যে পারমিশন একটা ব্যাপার বা কোয়েশ্চেন অ্যান্সার হলো বা অন লাইভ পারমিশন চাওয়া হলো, এটা কিন্তু লোক দেখানো। এই যে দেখাতে পারবে বা দেখালো যে আজকে পুরো ব্যাপারটা ভিডিওটা তো করাই ছিল, সেটা তো আমরা দেখতেই পেলাম। তার মানে আমাদের সামনে শুধু একটা নাটক করে জিনিসটা জানান দেওয়া হলো, আর আসল ঘটনা কিন্তু অনেক আগেই সেটেল হয়ে রয়েছে। এটা কিন্তু বেরিয়ে গেল, এটা কিন্তু একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে ভাবলে এটা আমরা বুঝতেই পারছি যে ভেতরে আগে থেকে এদের সেটেলমেন্ট হয়ে যায়, আর যেটা সামনে এসে দেখানো হয় যে এখন হচ্ছে, সেটা টোটালি ভিউয়ার্সদের বোঝানো হয় যে অন লাইভ ডিসিশন নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু তা না, যা কিছু কথাবার্তা আগে থেকে এদের সেট আপ করা থাকে। কাজেই সেই কারণেই আজকে টন্দীপের মুখে শোনা গেল, আমার ছেলে আমি দেখাবো, কার কি করার করে নে। অ্যাকচুয়ালি তোমার ছেলে, তুমি দেখাতেই পারো, এখানে কারোর কিছু করার নেই, কিন্তু সেটা যদি একটা লিগ্যাল প্রসিডিওরের মধ্যে দিয়ে আসে, তারপর সেটাকে যদি ডিসোবে করো বা তোমার দ্বারা যদি ডিসোবেড হয় সেই প্রসেসিংটা, সেটা তো আমাদের করার কিছু কথাও নয়, বা যার উদ্দেশ্যে বলছো সেও কিছু করবে কিনা সন্দেহ। যেখান থেকে অর্ডার হয়েছে সেখান থেকেই তাদের করার কথা, এগুলো অন্য কারোর কিছু করার নেই এখানে। কাজে কে কি করবি করে নে, এইটা হলো জাস্ট রাস্তার ওই ফোরেবাজদের কথা। এটা কোনো বড় ব্লগার বা বড় চ্যানেলের ওনারের মুখের কথা এই রকম হওয়া উচিত না। এটা হলো ওই রকবাজদের কথার মতো শোনালো, ঠিক আছে। আর সত্যিকারেই, কারণ অবস্থাটা কিন্তু খারাপ, কিসের জন্য? গরমে না সবার চাপে, তার জন্যই বোধহয় মাথার সন্তুলনটাও ঠিক নেই, মাথাটাও ঠিক জায়গায় নেই, দেখেছো? কারণ একদিন মুখটা শুকিয়ে থাকে তো একদিন উজ্জ্বল হয়, পরের দিনই আবার প্রচণ্ড চাপে থাকে, কি করব না করব ভাবে, মানে দিশাহারা ভাব। মানে কি হবে কি হবে না, যখন মানুষের অবস্থা চিন্তার বাইরে চলে যায় না, তখন মানুষ এই রকম বিহেভিয়ার করে। যাই হোক, ছেলেকে দেখাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, তোমার ছেলে তুমি দেখাতেই পারো, তোমার ব্লগিং ছেলে, অবশ্য করেই তোমার ছেলে হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার, তোমার দেখানোর কথাই কথাই। কিন্তু বাদবাকি যারা দেখায় বা থাম্বনেলে ইউজ করে বা শর্টস করে, তাদের কিন্তু দেখানোর কথা না। এই যদি আমরা কি সাপোজ আমরা কি ঈশানুর কোনো ভিডিও তুলে শর্টস করে দেখাই, এটা কি আমরা দেখাতে পারি উইদাউট তার পেরেন্টসের পারমিশন ছাড়া? সেখানে বাবার পারমিশন আছে বলেই দেখাচ্ছে, কিন্তু মার সেখানে আপত্তি আছে, তার ছেলেকে এতটাও বাজারে বিক্রি করা যাবে না, সেই জন্য মা হয়তো আইনের থ্রু এই অবজেকশনটা জানিয়েছে। কাজেই দেখা যাক কি হয় না হয়, কে কী করবে করে নের থেকেও এই কথাটার জন্য কে কী করবে সেটাই দেখা, ঠিক আছে। এইবার চলে আসি তোমার লাইভের কথা, সেটা একদম ভিডিওর শেষের কথা, যে লাইভটার কথায় তুমি বেশ উচ্ছ্বসিত হলে এবং বললে সুন্দর করে শেষ হলো, এত লোক লাইভে ছিল, শেষ অবধি 3,000-এর বেশি লোক বসেছিল, মানে ভিউজ ছিল। স্বাভাবিক, তোমার শোনো প্রায় 2 লাখের চ্যানেল, 2 লাখেরই চ্যানেল, কাজে সেখানে 3,000 ভিউজ এটা কোনো ব্যাপার না, কিন্তু
30,000 হলে না হয় বোঝা যেত। যাই হোক, সেটা কথা নয়। কথাটা হচ্ছে যে লাইভটা তোমার চ্যানেল থেকে দেখানো হয়েছিল, সেটা না তুমি কন্ট্যাক্ট করেছো, না সেটাকে শুরু করেছো, না সেটাকে শেষ করেছো, না সেটার পরিচালনা তোমার হাতে ছিল। এটা হলো আসল কথা। চ্যানেলটা শুধুমাত্র তোমার মানে লাইভটা শুধুমাত্র তোমার চ্যানেলের থ্রু স্ট্রিমিং হয়েছে। এটা হলো আসল কথা। কারণ আমরা বা ভিউয়ার্সরা এতটাও বোকাবলদ নই যে জানবো না যে তোমার চ্যানেলে তুমি ছাড়া অন্য কেউ যখন, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন স্ক্রিন শেয়ার করে একই সঙ্গে একই ফ্রেমে, তাহলে সেটা কিভাবে পরিচালিত হচ্ছে সেটা কিন্তু আমাদের পুরোপুরি পরিষ্কার। কাজে তুমি সেখানে যে একটা হাতের পুতুলের ভূমিকায় ছিলে সেটা আমরা জানি। কারণ এখন যে ব্যবস্থাগুলো চলছে তার কন্ট্রোলিং পাওয়ারটা টোটালি তোমার পাতানো দিদিদের হাতে চলে গেছে। তোমার হাতে কিছু নেই। যেটা তুমি আগে করেছিলে, এখন আর কিছুই তোমার হাতে নেই। এটা কিন্তু জেনেই রাখো। কাজে এই যে বলছো না যে দারুণ একটা লাইভ হলো, এত ভিউয়ার্সদের সাপোর্ট তুমি পেয়েছো, এই সাপোর্টগুলো সমস্তই এসছে তোমাদের ওই পাতানো দিদি এবং ওই কমিশনের যে দিদি বসেছিলেন তার ওই সব জুলুমবাজি দেখার নাম করে যারা ভিড় করেছিল সেই সবের জন্য। কাজে ওইসব দেখতেই আজকাল গুন্ডাগার্দি বা গুন্ডা রাজ বা জোর জুলুম বা গায়ের জোর দেখতে মানুষ ভিড় করে। অ্যাজ ইফ আমরাও ভিড় করছিলাম যে কে কতটা দূর বাড়তে পারে। দেখার একটা জিনিস দেখার কিন্তু মানুষের অনেক রকম মোটিভ থাকে। কেউ এনজয় করে, কেউ খোঁজ নেয় যে লাইভে কি হচ্ছে, কেউ বা সেখানে কৌতূহলবশত যায়, বা কেউ বা সেখান থেকে খবর সংগ্রহের জন্য যায়। কাজে বুঝতে পারছো, লাইভে যারা ভিড় করে সবাই কিন্তু সাপোর্টার নয়। কাজে এই ভুল বোঝাটা তোমার দিদি হয়তো তোমাকে বোঝাবে, আর আমাদের মতো কিছু ক্রিয়েটার তোমার ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য উপস্থিত থাকবে। ঠিক আছে, এইবার হচ্ছে তার পরের পয়েন্টে চলে আসে, কারণ পয়েন্ট ওয়াইজ তো কথা বলতে হবে। এখানে পয়েন্ট ছাড়া কথা বললে লোক বুঝবেও না, আর এখানে কি হচ্ছে সেটা বোঝাও যাবে না। আচ্ছা, আরেকটা জিনিস আজকে আমি দেখলাম, সেটা না ক্লিয়ার করলেই নয়। যখন দেখলাম ওই ওপরের নতুন ঘরে তুমি জানলায় বসেছিলে এবং তোমার মা খাটে আতশোয়া অবস্থায় ছিল, তখন একটা মোবাইল সেট করে তুমি মায়ের হাতে ধরিয়ে দিলে। আচ্ছা, আমি ওই জায়গাটা একটু জুম করে দেখেছি এবং দেখে বেশ মনে আনন্দই পেলাম। তা মাসিমা কি এখন পুরনো ছেলের বউকে খুব মানে মিস করছেন? তার শর্টসগুলো দেখলাম। হ্যাঁ, সেটটা আপনার ছেলেই করে দিল। আমরা ভেবেছিলাম আপনারা দেখেন, অবশ্যই দেখেন, কিন্তু অন ক্যামেরা ব্লগিংয়ের মাধ্যমে দেখতে পাবো এটা এতটাও আশা করিনি। কিন্তু দেখে আনন্দ পেলাম যে আপনি অন্তত ছেলের বউকে কিছুটাও মনে করছেন, এবং ছেলের বউও কিছুটা হলেও হয়তো তাকে মিস করছে। না হলে কেন তাকে খুঁজবে ভিডিও মারফত, নাকি অন্য কিছু দেখাতে চাইছিল? যাই হোক, যাই করুন, আমরা দেখতে পেলাম যে শর্টসগুলো আপনি ফলো করছেন। ভালো, এইরকমভাবে দেখতে থাকুন, অসুবিধা নেই। কারণ দেখলে বুঝবেন আপনার বৌমা কতটা ট্যালেন্টেড ছিল। সেখানে থাকতেও আপনাদের দাঁড় করিয়ে দিয়ে গেছিলো, আপনারাও ছিলেন, শুধু সে নয়। আর ওখানে গিয়ে আপনাদের সাহায্য ছাড়া সে একার চেষ্টায় লাখের দিকে রান করছে। দেখতে থাকুন কি হয়। ও একটা ঝামেলায় আছে, তাই জন্য সেইভাবে ফ্লোরিশ করতে পারছে না, কিন্তু একটা সময় তো আসবে যখন ঝড় থামবে, তখন সে তার মতো তরতর করে এগিয়ে যাবে। বলে না, ঝামেলা হলে মানুষের মনটা একটু বিচলিত থাকে, সেই অবস্থায় ও আছে। অবশ্য করেই ছেলের জন্য ওর মনটা ব্যাকুল হয়ে রয়েছে। কাজে সেই শান্তিটুকু ও পেলে অবশ্য করেই ওর রাস্তায় ও প্রোগ্রেস করবে। আচ্ছা, এরপর লাস্টে চলে আসে, ছেলেকে দেখাচ্ছেন খুব ভালো, ছেলেকে দেখাচ্ছ, সন্দীপকেই বলছি, দেখাচ্ছ খুব ভালো, ছেলের অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছ, সেটাও ভালো। কিন্তু ছেলের মনে হয় স্মৃতিশক্তির কিছু প্রবলেম আছে। আমরা জানি ছোটোবেলায় ছেলে মেয়েদের, বাচ্চাদের স্মৃতিশক্তি খুব প্রখর হয়। আমরা যেটা বয়সকালে নিয়ে ভুলে যাই, ওরা কিন্তু মনে রাখতে পারে। তার জন্যই তো পড়াশোনাটা ছোটোবেলাতেই করাতে হয়। এইটা কিন্তু মানে নিয়ম যে বাচ্চা বয়সেই কেন লেখাপড়ার সিলেবাসগুলো তৈরি হয়, কারণ এই বয়সে মানুষের স্মৃতিশক্তি বা মেমোরি পাওয়ারটা অনেক বেশি হাই লেভেলের থাকে সাধারণ লোকের থেকে, আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই লেভেলটা কমতে থাকে। তা আপনারা দেখছিলাম ছেলেটাকে নিয়ে যখন কথা বলছিলেন সোফায় বসে পুরনো ঘরের, সেখানে আপনারা মানে ওকে মনে করাতে চাইছিলেন যে ছেলেটা একবার সেই কড়াইয়ে চিকেন রান্না করেছিল, সেইটা ছেলেটা কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। আপনাদের কথার মধ্যেই আপনারা বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু ছেলেটা সেই বলে কিন্তু কিছুতেই মনে করতে পারলো না। এর থেকেই মনে হলো তা ছেলেটার কি মেমোরি পাওয়ারটা কিছু কম আছে। আমার মনে হয় ওর প্রোটিন ভিটামিন খাওয়াটা একটু কম আছে। যাই হোক, এই ব্যাপারটা কেউ যদি নোটিশ করেন তো করবেন, কারণ এটা কিন্তু একটা ভাইটাল ম্যাটার। পড়াশুনো করতে গেলে কিন্তু স্মৃতিশক্তিটা প্রখর হওয়াটা প্রয়োজন।
অন্তত একটা লেভেল অবধি থাকা প্রয়োজন, যেটা কিনা ছেলেটার ক্ষেত্রে মনে হচ্ছে কম আছে। এটা যারা হেলথ চেক আপ করে, আমার মনে হয় ছেলেটার নিশ্চয়ই হেলথ চেক আপ হবে কোনো না কোনো প্রসেসিংয়ের মধ্যে দিয়ে, তখন এই ব্যাপারগুলোও দেখা হবে। মেন্টাল হেলথও কিন্তু চেক আপ হয়, কাজেই সেগুলো নিশ্চয়ই সব ব্যাপারটাই দেখা হবে। এরপরে চলে আসি ছেলেটার রাতের খাওয়ার ব্যাপারটা। দেখো, যখনই ছেলেটা এরা যখনই খেতে বসে বাচ্চাটাকে খাওয়ায়, হাতে একটা মোবাইল ধরিয়ে দেয়। তাই মোবাইল দেখতে দেখতে খাওয়া, এই সময় যদি বাচ্চাটাকে কোনো কথাও বলা হয়, বাচ্চাটা কিন্তু কোনো উত্তরও দেয় না, কোনো রিয়াকশনও করে না। কেন বলো তো? কারণ বাচ্চাদের মোবাইল অ্যাডিকশানটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, এবং এই অ্যাডিকশনের জন্য যেটা হচ্ছে, ওদের কিন্তু পড়াশোনার প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে। মানে যতক্ষণ মোবাইল দেবে ততক্ষণই তারা মোবাইল নিয়ে থাকতে চাইছে, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ থাকছে না। পড়াশোনাটাকে মানে বই দেখে পড়া বা লেখা, এই জিনিসটাকে তাদের মানে ভালো লাগে না। সেই জন্য এদের যে খাওয়ার সময় হাতে একটা মোবাইল ধরিয়ে দেয়, কিন্তু এরা তো বাচ্চাদের, আমরা তো ছোটোবেলায় গল্প বলে বলে খাইয়েছি, তো এদের মধ্যে সেই প্রবণতা নেই। পাশেই কিন্তু দাদু শুয়ে শুয়ে মোবাইল দেখছে, সে তো অ্যাটলিস্ট ঠাকুমা যখন খাওয়াচ্ছে, আমরা তো খাওয়াতে খাওয়াতেও মুখে কথা বলে গল্প করেছি, কিন্তু ঠাকুমা যেখানে খাওয়াতে ব্যস্ত, দাদুও তো পারে পাশে বসে একটা গল্প বলতে। সবার হাতেই কাজ না থাকতেই একটা মোবাইল চলে আসে। আজকে নিহাত ঠাকুমা খাওয়াচ্ছিল, না হলেও আমরা দেখতাম ঠাকুমার হাতেও একটা মোবাইল, কারণ এরা যখন এমনি হাতে কলমে কাজ করার পরে না, হাতে সবসময়ই এদের মোবাইল থাকে। মোবাইল ফ্যামিলি, অ্যাকচুয়ালি ইউটিউব ফ্যামিলি মানে মোবাইল ফ্যামিলি। তার মানে এদের যে কী কালচার, আমি সেটাই ভাবি। হ্যাঁ, ইউটিউব ফ্যামিলি, সব ফ্যামিলিতেই এরকম মোবাইল একটা ঘোরে সবাই, কারণ মোবাইলটাই এদের হচ্ছে প্রফেশনের অঙ্গ। কিন্তু বাচ্চার সামনে অন্তত এই জিনিসটা যদি ওরা অ্যাভয়েড করে, আমার মনে হয় বাচ্চাটার পড়াশোনার ক্ষেত্রে এটা একটু কাজে লাগবে। যাই হোক, এই জিনিসগুলোই বলার ছিল, আর বেশি কিছু বলছি না, কারণ ওর লাইভে এর থেকে বেশি কিছু দেখায়নি। জাস্ট এইটুকুই আলোচনা করার ছিল। তবে বুঝতে পারছি এরা মানে টন্দীপটা বেশ একটু ফ্যাসাতেই পড়েছে, এবং সেই ফ্যাসাদটা নিজেরা বুঝলেও ভিউয়ার্সদের বোঝাতে চাইছে না, এবং যতটা সম্ভব ভিউয়ার্সদের সন্তুষ্ট রাখতে চাইছে, কারণ ব্যাপারটা তো লিগ্যাল ম্যাটার না। কাজেই আমি করে নেব, আমি দেখে নেব, যা হবে হোক, এই কথাগুলো এখন ভ্যালুলেস। যাই হোক, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। নেক্সট ভিডিওতে অবশ্যই আসবো তোমাদের সঙ্গে আবার নতুন কোনো তথ্য নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্য করেই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর অবশ্য করেই আমার নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, তাহলে টাটা, বাই।